ডিয়ার ভিউয়ার, আপনাদের সকলকে আইটিভিডি 360 পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি হৃদয়, প্রতিবারের মতো একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আমাদের আজকের ভিডিওটি একটি বেসিক হলেও এটি আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ আপনার কম্পিউটারের জন্য। সাধারণত যারা উইন্ডোজ কম্পিউটার ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের উইন্ডোজ কম্পিউটার অর্থাৎ পার্সোনাল কম্পিউটারটিতে যে হার্ডডিস্ক ব্যবহার করি, তাতে আমরা প্রতিনিয়ত নতুন কোনো ফাইল ডাউনলোড অথবা ডিলিট অথবা মুভমেন্ট করাতে থাকি। এতে আমাদের হার্ড ডিস্কে কিছু পরিমাণ স্পেস ফাঁকা হয়ে যায়, গ্যাপ পূরণ হয়ে যায়। যখন আমরা কোনো ফাইল ডিলিট করি তখন সেই গ্যাপটুকু পূরণ করার জন্য আমরা যখন কোনো নতুন ফাইল সেখানে রাখি, তো সেই ফাইলটি যদি পূর্বের ফাইলের তুলনায় বড় হয়ে যায়, তো সেক্ষেত্রে উইন্ডোজ কম্পিউটার অটোমেটিকলি সেই ফাইলটিকে টুকরো করে ফেলে, অনেকগুলো টুকরোতে বিভক্ত করে সেই গ্যাপগুলোকে পূরণ করার চেষ্টা করে। তো এতে কি হয়, আপনারা জানেন হয়তো আমাদের যে হার্ড ডিস্কটি আছে সেটি একটি ম্যাগনেটিক টেপ বলতে পারেন, যেটির উপর হেড রাখা আছে। সেই হেডটি প্রতিনিয়ত নাড়াচাড়ার মাধ্যমে আপনি হার্ড ডিস্ক থেকে কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে পান। তো একটি বিষয় হচ্ছে, যখন আমরা সেই টুকরো ফাইলগুলো আমাদের হার্ড ডিস্কে যখন থাকে এবং সেই ফাইলটিকে আমরা যখন অ্যাক্সেস করি, আমরা কিন্তু সেই ফাইলটিকে সম্পূর্ণ অবস্থায় দেখতে পারি। কিন্তু যদি একটু ডিপ মাইন্ডে চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে আপনার হার্ড ডিস্কের যে হেডটি আছে অর্থাৎ একটি কাঁটা আছে, যেটি আপনার হার্ড ডিস্কের ওপর নাড়াচাড়ার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে দেয়, সেটি প্রতিনিয়তই কম্পিত হতে থাকে এবং একই সাথে আপনার সেই টুকরো টুকরো ফাইলগুলোকে একই সাথে অ্যাক্সেস করার চেষ্টা করে। এতে আপনার হেডটি খুব দিনে দিনে দুর্বল হয়ে পড়ে এবং হার্ড ডিস্কের জন্য এটি খুব একটা ভালো ইফেক্ট না। এটি আপনার হার্ড ডিস্কের কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং এর আয়ুকালও অনেকটা কমিয়ে দেয়। এর জন্য আমাদের উইন্ডোজ কম্পিউটারে একটি ডিফল্টভাবে অপশন দেওয়া আছে, আপনারা হয়তো এটি চিনেন, ডিস্ক ডিফ্রগমেন্ট, যার মাধ্যমে উইন্ডোজ এই টুকরো ফাইলগুলোকে অ্যানালাইজ করে এবং সেটিকে একটি সর্টিংয়ের পর্যায়ে নিয়ে আসে। অর্থাৎ সেই টুকরো ফাইলগুলোকে সে একত্রে করে এবং সেটিকে পাশাপাশি রাখার চেষ্টা করে। অর্থাৎ কোনো ফাইল যদি টুকরো থাকে এবং কোনো গ্যাপ থাকে, সেটিকে সর্টিংয়ের মাধ্যমে ক্রমান্বয়ে সাজায়, এটি উইন্ডোজ অটোমেটিকলি করে। কিন্তু আপনাকে আমি বলবো প্রতি অন্তত এক সপ্তাহে একবার করে অন্তত এই পদ্ধতিটি আপনার কম্পিউটারে করবেন, এতে আপনার হার্ড ডিস্কের হেলথ অনেক ভালো থাকবে। তো কথা না বেরিয়ে আমরা আমাদের কাজটি সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এর জন্য আপনারা আপনার কম্পিউটারের ফাইল এক্সপ্লোরার ওপেন করবেন, এরপর যে কোনো একটি ড্রাইভার চুজ করবেন, এরপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্রপার্টিজ অপশনে যাবেন। এরপর এখান থেকে আপনারা টুলস ট্যাবটি ক্লিক করবেন। একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে লেখা আছে অপটিমাইজ অ্যান্ড ডিস্ক ডিফ্রগমেন্ট। তো এটি করার মাধ্যমে যদি আপনারা এটি করেন, তাহলে আপনার হার্ড ডিস্কের হেলথ ভালো থাকবে এবং আপনি যেহেতু সেই হেডটিকে কম পরিমাণ নাড়াচাড়া করবেন এবং সেই ফাইলটি খোঁজার জন্য হেডটিকে বারবার এদিক ওদিক মুভমেন্ট করার প্রয়োজন পড়বে না। তো আপনি বুঝতেই পারছেন, একই স্থান থেকে যদি আমার হেডটি একই স্থানে থেকে সেই ফাইলটি অ্যাক্সেস করতে পারে, তাহলে আমার ফাইলটি অ্যাক্সেস করতে খুব কম সময় লাগবে, অর্থাৎ আমি অতি দ্রুত আমার ফাইলটিকে অ্যাক্সেস করতে পারবো। তো এখান থেকে আপনাদের যা করতে হবে, আপনারা এই অপটিমাইজ অপশনটিতে ক্লিক করবেন। তো এখানে আপনাদের একটি নতুন উইন্ডোতে নিয়ে আসবে। এখান থেকে আপনারা প্রত্যেকটি ড্রাইভকেই অপটিমাইজ করবেন। প্রথমে অ্যানালাইজ করে নেবেন যে কোন ড্রাইভটি আপনার ডিফ্রগমেন্ট করার প্রয়োজন আছে। তো আমি জাস্ট প্রথমে একটি ডেমো দেখাচ্ছি। এখানে কখনো অপটিমাইজ করা হয়নি,
আমি ফার্স্ট টাইম আমার কম্পিউটারটিতে অপটিমাইজেশন অন করছি। আপনারা যদি এর আগে করে থাকেন তাহলে সেখানে আপনারা একটি ডেট দেখতে পারবেন। এটি হার্ড ডিস্ক ড্রাইভ। আপনারা যদি এখানে এক্সটার্নাল ড্রাইভ প্রবেশ করান তাহলে সেটি দেখতে পাবেন। আর এই প্রক্রিয়াটি সাপ্তাহিকভাবে প্রতিনিয়ত হতে থাকে। আপনারা এটি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এটি শিডিউল অপটিমাইজ অপশন। তো আমি বলবো আপনারা ম্যানুয়ালি প্রতি সপ্তাহে করে নেবেন, কিছুটা সময় অপেক্ষা করে, এতে আপনারই মঙ্গল হবে আশা করি। তো প্রথমে যে কোনো একটি ড্রাইভ সিলেক্ট করুন। আমি প্রথম থেকে প্রত্যেকটি ড্রাইভ অ্যানালাইজ করার চেষ্টা করছি। তো এটি 15% ডিফ্রগমেন্ট করার প্রয়োজন। এখানে লেখা আছে 15% ফ্রগমেন্টেড, অর্থাৎ আমার যে ফাইলগুলো আছে সেগুলো এই সি ড্রাইভে এলোমেলো অবস্থায় আছে, এগুলোকে আমার একটু শর্ট অবস্থায় আনা প্রয়োজন। এতে আমরা সি ড্রাইভের স্পিড আর একটু বৃদ্ধি করতে পারবো। আপনারা জানেন সি ড্রাইভে বিভিন্ন প্রোগ্রাম থাকে, তো সেটা অবশ্যই প্রয়োজন যে আপনার কম্পিউটারের স্পিডটি বাড়ানোর জন্য সি ড্রাইভের অ্যাক্সেস করার স্পিডটি বাড়ানো খুব প্রয়োজন। এটি আপনারা ডিফল্টভাবে করে নিতে পারেন। তো আমি এখান থেকে যদি অপটিমাইজে ক্লিক করি, তো এটি হতে অনেকটা সময় নেবে। আপনারা সময় পর্যন্ত অপেক্ষা করবেন। এখানে পাস যে পর্যন্ত এখানে ওকে এবং 0% ফ্রগমেন্টেড লেখা না আসছে, দেখতে পাচ্ছেন এটি পার্সেন্ট করে ডিফ্রগমেন্টেড হচ্ছে। এটি সম্পূর্ণ হতে দেবেন এবং এই মুহূর্তে আপনারা চাইলে প্রতিটি হার্ড ড্রাইভগুলো অ্যানালাইজ করে নিতে পারেন। আমি প্রতিটি অ্যানালাইজ করে নিচ্ছি। তো এটি সাধারণত যারা উইন্ডোজ ইউজার তাদের ক্ষেত্রে এটি করা খুব জরুরি। অন্তত ম্যাক তাদের ফাইলগুলো অলরেডি ডিলিট এবং বিভিন্ন মুভমেন্টের সময় অটোমেটিকলি সেই কাজগুলো করে নেয়। তো এটা আপনার সাধারণত ম্যাক ইউজারদের জন্য প্রয়োজন পড়বে না, কিন্তু এটি উইন্ডোজ ইউজারদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমরা আরেকটি ড্রাইভার দেখতে পাচ্ছি সফটওয়্যার নামে, যে আমার ড্রাইভারটি আছে সেই ড্রাইভটিতে 1% ফ্রগমেন্টেড প্রয়োজন। অর্থাৎ এখানেও কিছু ফাইলের মুভমেন্ট হয়েছে, যার কারণে এখানে শর্টিং অবস্থায় নেই। তো এটিকে আমরা শর্টিং করার জন্য আমি এটাকে সিলেক্ট করে অপটিমাইজে ক্লিক করে দিচ্ছি। এটি ডিফ্রগমেন্টেড অবস্থায় আছে 12%। এটি ওকে না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে আমাদের সফটওয়্যার ড্রাইভারটি এখান থেকে ওকে এসে পড়েছে এর কাজ কমপ্লিট করে। তো আমরা চাইলে আবার চেক করতে পারি। আমি এটিকে চেক করে দেখছি, আবার অ্যানালাইসে ক্লিক করছি। তো এবার দেখতে পাচ্ছেন এটি আমাদের এখন আর কোনো পার্সেন্টেজ দেখাচ্ছে না, অর্থাৎ এখানে আর আমাদের অপটিমাইজ করার কোনো প্রয়োজন নেই। তো আমাদের উপরে যে সি ড্রাইভটি আছে এটি এর কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এর জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। এবার আপনি আবার অ্যানালাইজ করে দেখতে পারেন যে আসলে সবগুলো কি সঠিকভাবে হয়েছে নাকি। হ্যাঁ, আমাদের এটি হয়ে গেছে, এটি হয়ে গেছে, এটিও হয়ে গেছে, এটিও হয়ে গেছে, এটিও হয়ে গেছে। বাস, এই প্রক্রিয়াটি আপনারা প্রতি সপ্তাহে অন্তত একবার করার চেষ্টা করবেন। এটি আপনার হার্ড ডিস্কের জন্য খুব প্রয়োজনীয় একটি বিষয়। বিষয়টি যদিও ছোট, কিন্তু এটি আপনার কম্পিউটারে বেশ খানিকটা ইফেক্ট তৈরি করতে পারে। তো এটাই ছিল আমাদের আজকের বিষয়। এখন আপনারা এখান থেকে এটি ক্লোজ করে দেবেন, এখানে ওকে প্রেস করে দেবেন। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কি কারণে আমাদের এই ভিডিওটি তৈরি করেছি। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার সুবিধার্থে।